আমরা সূরা হজ থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। হজ মানে হলো ইচ্ছা। হজ মানে কি? ইচ্ছা। ইচ্ছা। আর ইসলামে হজ মানে হলো জিলহজ মাসের ৯ তারিখে আরাফার ময়দানে থাকা। এটাকে কি বলা হয়? হজ। আল আরাফা হিয়াল হজ। রাসূল বলেছেন আরাফাই হলো হজ। আরাফা কি? হজ। আপনি সব করলেন কিন্তু আরাফার ময়দানে থাকলেন না, আপনার হজ হলো না। আপনি আরাফার ময়দানে আপনাকে থাকতে হবে। আরাফার ময়দান কি এটা? এখানে মিলিত হয়েছিলেন মা আদম এবং হাওয়া। হাওয়া শব্দটা কি? হাওয়া। এই দুইজন এখানে মিলিত হয়েছিলেন। এজন্য কিয়ামত পর্যন্ত এটা মুমিনদের মিলনস্থান। আল্লাহ আরাফার দিনে এত বেশি মানুষকে মাফ করেন, অন্য কোনো সময় এত মানুষকে মাফ করেন না। আরাফার দিনে শয়তান অত্যন্ত মনক্ষুণ্ণ থাকে। সারা দুনিয়ার শয়তানগুলো নিজের মাথা আশ্রয় কেন আরাফার দিনের সাথে মুসলমান জড়িত হয়। রাসূল বলছেন আল ফাজরে ওয়া লায়ালিন আশার, সূরা ফজরের 10টা রাতের কসম আল্লাহ খেয়েছেন। এই 10টা রাত হলো জিলহজের প্রথম 10 রাত। এই 10 রাত যারা ইবাদত করবে, কোন বর্ণনায় এসেছে লাইলাতুল কদরের মতো সওয়াব আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। এই দিনগুলোতে রাসূল রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। চুল কাটতেন না, নখ কাটতেন না। হাজীদের সাথে যারা চুল নখ কাটবে ৯ দিন না কেটে, ওই হাজীদের মতো সওয়াব আল্লাহ তাদেরকে দান করে দিবে। আমরা অন্য কোন সময় এগুলো করব না। ওলা ইয়াতাতায়্যারুন, কুলক্ষণ সুলক্ষণ এগুলোতে আমরা বিশ্বাস করি না। এগুলোতে যারা বিশ্বাস করে তারা বিনা হিসাবে বেহেশতে যেতে পারবে না। ডান হাত চুলকানে টাকা আসতেছে, কাউয়া কাঁদলে বিপদ আসবে, কুত্তা চিল্লাইলে কুত্তারে দৌড়া, এগুলো বাজে কথা। যখনই বিপদ আসবে কাকে ডাকবো? ছোট ভাই চাউলের দোকানের মালিক, বড় ভাই গেছে 10 কেজি চাউল দাও, মেহমান এসছে, আমি 60 করি নাই, আমার দিনটা খুব খারাপ যাবে, আগে 60 করে লই। এগুলো কি? এগুলো কুলক্ষণ। আপনি বিসমিল্লাহ পড়ে ভাইকে দিবেন, বরকত দান করবেন কে? বিবি এসেছে নতুন ঘরে, তার হাত থেকে যে কোনো কারণে গ্লাস পড়ে গেল, কয় অলক্ষণ্যা মাইয়া ঘরে আইছে, সব শেষ, কাপড় টান খেয়েছে, দিনটা ভালো যাবে না। এরকম কোন অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করা যাবে না। রাতের বেলায় চুল কাটলে নাকি হায়াত কমে যায়, তো সারা সব নাপিতগত হায়াত এমনি মরে যেত। নাপিতিরা সেলুনের ভিত্তি মারা যেত, কারণ চুল কাটে কারা? এ নাপিতরাই তো কাটে। অধিকাংশ লোকগুলো যারা ব্যবসা বাণিজ্য করে এরা চুল কাটে কখন? রাতে কাটে। রাতে কেটে সুন্দর করে ধুয়ে ধুয়ে তারপরে ঘরে চলে আসে। শুধুমাত্র আপনি ওই আরাফার ওই 9 দিন চুল কাটবেন না, নখ কাটবেন না, কোন প্রাণীকে মারবেন না। হ্যাঁ, সাপ কামড়াইতে আসলে ওটারে পিটায় মেরে ফেলেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ঝগড়াঝাটি করেন না। আপনার বিবি, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, এদের উপর কখনো রাগ করবেন না। অগ্নিশর্মা হয়ে যায়েন না। রাসূল পরিবারের প্রতি সবচেয়ে রহমদিল ছিলেন। মা আয়েশা থেকে তিরমিজির সহিহ হাদিস, মা আয়েশা বলছেন আমরা 11 জন বিবি আমরা বসেছিলাম। সাডেনলি ইউ হ্যাভ সিন ফাতেমা কামিং, আমরা দেখলাম মা ফাতেমা আসছেন। দেখতে একদম রাসূলের মতো। রাসূল যেভাবে হাঁটতেন মা ফাতেমাও সেভাবেই হাঁটতেন। হেঁটে হেঁটে যখন আসলেন রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে ফাতেমার কপালে চুমু খেলেন। চুমু খেয়ে নিজের জায়গায় বসালেন মা ফাতেমাকে। আর কানে কানে কি যেন বললেন, ফাতেমা কাঁদতে শুরু করলেন। একটু পরে আবার রাসূল কি যেন বললেন, এবার মা ফাতেমা হেসে দিলেন। মা এসে জিজ্ঞেস করলেন, ও মা, কি বলেছে তোমার আব্বা? প্রথমে তুমি কেঁদেছো, তারপরে তুমি হেসেছো। মা ফাতেমা বলছেন, আমার আব্বা যখন গোপনে বলেছেন এটা গোপনে রাখতে হবে। কিন্তু যেদিন রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মা ফাতেমার মতো, মা আয়েশার মতো ব্রেনি মহিলা দুনিয়াতে আর একজনও নাই। রাসূলের মুখে শুনে শুনে 30 পারা কোরআন তিনি মুখস্থ করেছেন। রাসূলের মুখে শুনে শুনে লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করে নিয়েছেন। একবার যেটা শুনতেন সেটা তিনি কখনো ভুলে যেতেন না। সেই মা ফাতেমা বলছেন, সেই মা আয়েশা বলছেন, ও ফাতেমা, এখন তো আল্লাহর হাবিব দুনিয়ায় নাই, এখন তুমি বলো কি বলেছিল। এবার মা ফাতেমা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না।
এই দুনিয়া ছেড়ে আমার চলে যেতে হবে। আমি কাঁদলাম, তারপরে তিনি আবার আমার কানে কানে বললেন, ও ফাতেমা, এই দুনিয়া থেকে প্রথম তুমি আমার সাথেই কবরে সাক্ষাৎ করবে। আমি হেসে দিলাম, আমার আব্বার সাথে প্রথম আমি সাক্ষাৎ করব। যখন কোনো মোমেন মারা যায়, অন্য মোমেনের রূহগুলো তাকে দেখতে আসে। সহিহ হাদিস। দেখতে এসে জিজ্ঞেস করে, হে আব্দুল গফুর, তুমি যে মারা গেলা, তোমার পরিবারকে কেমন রেখে এসেছো? আব্দুল গফুর বলে, আমার বাচ্চাটা কাঁদতেছে, আমার বিবি আমার জন্য কাঁদতেছে, আমার সন্তানরা কাঁদতেছে, আত্মীয় স্বজন কাঁদতেছে, কিন্তু কেউ বিলাপ করতেছে না। বিলাপ মানে হলো নির্দিষ্ট কিছু বলে বলে কাদা। আহে রে, চলে গেল রে, খাইতে পারলো না রে, আল্লাহ আমার বউরে ছাড়া কারণে চোখে দেখলো না রে। এরকম আছে না গ্রামে? এগুলো হারাম। এগুলো কি? চুল ছিঁড়ে, বুক থাপড়া, এগুলো কি হারাম। তার মানে সে আল্লাহর সিদ্ধান্তে খুশি না। আপনার কষ্ট তো হবেই। যেমন রাসূল নিজের ছেলে ইব্রাহিমকে দেখতে গেলেন, কি নাম? ইব্রাহিমকে দুধ পান করিতে দিয়েছেন একজন কামারের ঘরে। সেই কামারের ঘরে ধোঁয়া ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল ইব্রাহিমকে দেখে বড় কাঁদলেন। রাসূলের চোখে পানি ঝরছে, দাড়ি মোবারক ভিজে পানি নিচে পড়ছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন? রাসূল বললেন, হাদিহি রাহমা, এটা হলো ভালোবাসার কান্না। আমার শিশু চলে গেল, তার জন্য আমি ব্যথিত। আমিও তো মানুষ, আমারও যন্ত্রণা আছে, কিন্তু বিলাপ করা যাবে। রাসূল শুধু এতটুকু বলেছেন, হে ইব্রাহিম, তোমার বিদায়ে আমরা শোক সন্তপ্ত, আমরা শোকাহত তোমাকে ছেড়ে। এতটুকু বললেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, এই যে এতটুকু যে বলল, বিলাপ করলো না, আল্লাহর প্রশংসা করলো। আল্লাহ বলছেন, ও নবী, আপনার উম্মতকে বলে দেন, ওদের জন্য আমি জান্নাতে একটা বাড়ি বানায়া দে। বাড়িটার নাম হলো বাইতুল হাম। বাইতুল হাম, প্রশংসার বাড়ি। 4টা কাজ করলে আল্লাহ 4টা জান্নাতে বাড়ি বানিয়ে দেয়। সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে বাড়ি বানায় দেন কে? আল্লাহ। আল্লাহ। নামাজে কাতারের মধ্যে যদি লেগে লেগে দাঁড়ান, জান্নাতে বাড়ি বানায় দিবেন কে? আল্লাহ। আবার রাসূল বলেছেন, প্রতিদিন যারা 12 রাকাত সুন্নাত পড়ে, আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। দুনিয়ার বাড়ি বেদখল হয়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক না ঠিক? কিন্তু জান্নাতের বাড়ি বেদখল হবে না, নষ্ট হবে না, রং জ্বলবে না। জান্নাতে লাঠি রাখার জায়গা সারা দুনিয়ার চেয়ে অনেক দামি। জান্নাতের ওয়াল হবে, একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রৌপ্যের। মধ্যখানে যে সিমেন্ট দেয়, এগুলো হবে মেশকের। শুধু সুঘ্রাণ আসতে থাকবে। আরো আসতে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবার জন্য জান্নাতে আপনি বাড়ি বানায় দেন। বাড়ি বানানোর জন্য নামাজ পড়তে হবে তো, হজ করতে হবে তো, যাকাত দিতে হবে তো। হজ শুরু হয়েছে তাকওয়া দিয়ে। কি দিয়ে? তাকওয়া দিয়ে। শেষ হয়েছে আল্লাহর সাহায্য দিয়ে। নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন বন্ধু, তিনি কে? সব সময় আপনাকে পাহারা দেন কে? কোন সময় যিনি ঘুমান না, তিনার নাম কি? লা তাখুযুহু সিনাতু, তার তন্দ্রাও নাই, নিদ্রাও। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী। এই দুইটা গুণ দিয়ে যে আল্লাহর কাছে দোয়া করবে, তার দোয়াটা কবুল করে নেবেন কে? রাসূল বলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস আসলিহ লানা। সবাই পড়ছে না, কি হয়েছে আপনাদের? অন্তত একবার তো আল্লাহকে বলতে পারবেন, দোয়াটা একবার হলো পড়েছি। সুবিধা হলো পড়লেই আমলনামায় ফেরেশতা লিখে দিবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি ভুলেও যান, ফেরেশতা বলবে, এই যে পড়ছিলা, এই যে লিখে রাখছি। সুবহানাল্লাহ বলেন। পড়েন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস
আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। মানুষটা জানি কত সুন্দর ছিলেন, যার দোয়াটা এত সুন্দর। রাসূল দোয়া করতেন, হে চিরস্থায়ী, হে চিরঞ্জীব, আমাদের সব কিছু তুমি সুন্দর করে দাও, আমিন। যত কিছু আমাদের জীবনে আছে সব পরিশুদ্ধ করে দাও। ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন, আমাদের নিজের কাছে নিজেকে একটা চোখের পলকের জন্য ছেড়ে দিও না। 24 ঘন্টা তুমি আমাদের দায়িত্ব নিয়ে নাও। কি সুন্দর দোয়া! 24 ঘন্টা যদি কারো দায়িত্ব আল্লাহ নেয়, তার কোনো ভয় থাকবে? আল্লাহ বলছেন যে ফজর পড়ে আমি তার সারা দিনের দায়িত্ব নিয়ে নেই। মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, রাসূল বলছেন যে ফজর পড়বে, আল্লাহ নিজে তার দায়িত্ব নিয়ে নিবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, তিনটা কাজ যে করবে তার দায়িত্ব নিবেন কে? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন যে আমার কিবলাকে কিবলা মানবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার পদ্ধতি অনুযায়ী জবাই করবে, আমি তাকে আমার জিম্মায় নিয়ে নিব, সেই লোকটা হলো মুসলমান। সে কি মুসলমান? এই কি চাচ্ছেন? আল্লাহ। টিস্যু নাই না? টিস্যু পেপার রাখবা। টিস্যু আমার বেশি লাগে না, অনেক হুজুর দেখি অনেক টিস্যু ফেলে। এক মাহফিলে উঠছি, মনে হয়েছে টয়লেটে ঢুকছি, সারা স্টেজের টিস্যু। খবরদার, কুলু ওয়াশরাবু লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। একটা টিস্যু দীর্ঘক্ষণ ইউজ করতে পারো। প্রত্যেক জিনিস সম্পর্কে জবাবদিহি করতে হবে কার কাছে? আর টিস্যু কম ইউজ করবেন। টিস্যুতে প্রিজারভেটিভ থাকে, হাত নষ্ট করে দেয়, স্কিন নষ্ট করে দেয়। এখন পাশ্চাত্য পৃথিবীতে প্রাইভেট পার্টে তাদের ক্যান্সার হচ্ছে, শুধু টিস্যু ইউজ করে। মাটি হলো সবচেয়ে শান্তিদায়ক। মাটি, মাটি খাঁটি, মাটি খাঁটি। হৃদয় দিয়ে পারলাম দুটি, একটি সন্তান একটি মাটি। সন্তান আমার প্রাণের শত্রু, মাটি আমার খাঁটি। যে সন্তান দিন মানে না, ও তো আমার শত্রুই। যে সন্তান আল্লাহকে মানে না, ও তো আমার দুশমন, ও নবীর দুশমন, কোরআনের দুশমন। নূহ আলাইহিস সালামের 4 ছেলে। কয় ছেলে? হাম, শাম, ইয়াফেস, কেনান। কত? হাম, শাম, ইয়াফেস, কেনান। একটা নৌকাতে উঠলো না। কি নাম তার? কেনান। বললো আর কাম্মানা, আমাদের সাথে নৌকায় আসো। ছেলে বলছে আল জিবালু ইউসিমুনি, ওই পাহাড় আমাকে বাঁচিয়ে দিবে। আল্লাহ বলছেন লা আসিমাল ইয়াউম, আল্লাহ যাকে ধরে তাকে বাঁচানোর আর কেউ, করোনা যাকে আল্লাহ দিয়েছেন তাকে বাঁচানোর কেউ নাই। আর আমাদের যাদেরকে বাঁচিয়ে দিয়েছেন তাদেরকে নেয়ারও কেউ। মায়ের করোনা, পেটের বাচ্চা ভালো, আবার পেটের বাচ্চার করোনা মা ভালো। সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হজটা শুরু করেছেন তাকওয়া দিয়ে। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস দিয়ে 2টা বড় বড় সূরা শুরু করেছেন। কয়টা? 2টা। একটা হলো সূরা নিসা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানুষেরা, কাকে ভয় করো? আল্লাহকে ভয় যদি মানুষ করতো, শেখ মুজিবও খুন হতো না। ঠিক কিনা? অবৈধ খুন করলা কেন? আল্লাহকে যদি মানুষ ভয় করত, ছোট্ট রাসেল খুন হতো না। ছোট্ট রাসেল, ওর বেঁচে থাকার অধিকার ছিল, পরিবারের মহিলারা খুন হতো না। আল্লাহকে যদি ভয় করা হতো, জিয়াউর রহমানের মতো বিসমিল্লাহ সরকার খুন হতো না। সংবিধানের ভিতরে তিনি কি লাগিয়েছেন? শেখ মুজিবুর রহমান গড়েছেন ইসলামী ফাউন্ডেশন। ঠিক কিনা? প্রত্যেকের কিছু পজিটিভ কাজ আছে না নাই?
আমাদের দেশে কে যে শুরু করেছে এই হত্যার রাজনীতি? যারা খুনের রাজনীতি শুরু করেছে ওরা খুন হতেই থাকবে। তুমি যদি আরেকজনকে খুন করো, তোমার খুনের ব্যবস্থা করে দিবেন কে? তুমি যদি আরেকজনের কাপড় খোলো, তোমার কাপড় খুলে দিবেন কে? হয়েছে কি হয়নি? কারো উপরে যদি কাউকে যদি সম্মান করেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? একটা হিন্দু মানুষকে রাস্তায় পেয়েছেন, দাদা আপনার জিনিসগুলো দেন আমার মাথায়, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? দেখবেন এই বোঝা নেওয়ার কারণে হয়তো হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমি দেখেছি ইংল্যান্ডে আন্ডারগ্রাউন্ড মাটির নিচে রাস্তা আছে, 4টা রাস্তা লন্ডন সিটিতে। মেট্রো, ওই যেগুলো আন্ডারগ্রাউন্ড রেল বলা হয়, এগুলো মেট্রোপলিটন লাইন, নর্দার্ন লাইন। তো অনেক নিচ থেকে লিফটে উঠতে হয়। তো লিফট ছিল ভর্তি, একজন মহিলা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছেন। আরেকটা মুসলমান ছেলে এসে ওই মহিলার লাগেজ নিয়ে তাকে উপরে উঠে দিল। মহিলা তার দিকে তাকিয়ে আছেন, আমিও ওখানে হাজির। মহিলা বলছেন, নাও আই মাস্ট বিলিভ দেয়ার ইজ এ গড। তো আমি বললাম যে প্রিভিয়াসলি আর ইউ অ্যাথিস্ট? উনি বলছেন যে আমি এখন বিশ্বাস করি আল্লাহ বলতে একজন আছে। আমি বললাম আপনি কি আগে বিশ্বাস করতেন না? কয় না, আগে আমি মনে করতাম এগুলি এমনিই হয়েছে, কিন্তু এখন মনে করছি এই ছেলেটা হলো আল্লাহ লোক, এই ছেলেটা আমাকে সাহায্য করেছে। রাসূল মসজিদ নববী থেকে বের হলেন রাত, এশার পরে তিনি নরমালি শুয়ে পড়তেন, কখনো কখনো একটু হাঁটতেন, মা সাফিয়াকে নিয়ে একটু বাহিরে পাচারি করতেন রাহমাতাল লিল। হঠাৎ করে দেখে একজন বৃদ্ধ কূপ থেকে পানি টানছে, রাসূল গিয়ে পাশে হাজির। আমরা হলে বলতাম আমারে চিনস, আমারে চিনস। আহারে হুজুররা রে, কত টাইটেল হুজুরদের, কুতুবে রব্বানি, মাহবুব সুবহানি, শাহ সুফি সুলকুলানি, খাজ্জানি বাজ্জানি, কত নাম। টাইটেলের আর অভাব হয় না। আর রাসূল শুধু নাম বলতেন, কেউ জিজ্ঞেস করলে কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু, খুব বেশি হলে বলতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটাও বলতেন না না জিজ্ঞেস করলে। রাসূল বলছেন, বাবা হোয়াট আর ইউ ডুইং? আপনি কি করছেন? আই এম পুলিং দ্য ওয়াটার ফ্রম দ্য কেভ, আমি কূপ থেকে পানি ওঠানোর চেষ্টা করছি। ক্যান আই ডু ইট? রাসূল বললেন, আমি করি কাজটা। আমার কাছে কোনো পয়সা নেই। রাসূল বললেন, আমাকে কিছু দিতে হবে না। পানিগুলো উঠালেন। একজন তরুণ, জান্নাতের 48 তরুণের শক্তি একা রাসূলের শরীরে ছিল। জান্নাতের 43 জন তরুণের শক্তি রাসূলের শরীরে একা, তার মানে দুনিয়ার 3000 মুহাম্মদ আলীর শক্তি রাসূলের গায়ে। পৃথিবীর ওই সময়কার সর্বশ্রেষ্ঠ কুস্তিগীর রোকানা, কি নাম? রোকানাকে 3 বার আছাড় মেরেছেন রাহমাতাল লিল আলামিন। ওর সামনে কেউ যেত না। রোকানা ছিল মদিনাতে। রোকানা বলতো, আমাকে যে হারাতে পারবে আমি তার ধর্ম গ্রহণ করব। সাহাবায়ে কেরাম রাসূলকে পাহারা দিয়ে রাখতেন। একদিন সকালবেলায় রাসূল হাঁটতে হাঁটতে চলে গেছে রোকানার ওখানে। সব ব্যায়ামবিদরা সকালে কি করে? ব্যায়াম করে। রাসূলকে দেখে বলছে, হ্যাঁ আনতা হুয়াল রাজুল, এই তুমি সেই যে ছেলে থেকে বাপকে আলাদা করেছো, স্ত্রী থেকে স্বামীকে আলাদা করেছো, মক্কার লোকদেরকে ভাগায়া মদিনা নিয়ে আসছো, তুমি সেই? রাসূল বলছে, চিনছ তুই আবার জিজ্ঞাসা কেন? কয়, তুমি তো তোমারে পাইছি এতদিন পর, আজকে আমার সাথে কুস্তি লড়তে হবে, কুস্তি লড়লেই আমি তিনবার ইসলাম গ্রহণ করব। আমাকে যদি কেউ হারাতে পারে আমি তার দল গ্রহণ করি। রাসূল বলছেন, আলহামদুলিল্লাহ, তুই ধর, আগে তুই ধর, ধর। ধরছ? ধরছি। ধরছ? ধরছি, ভালো করে ধর। হ্যাঁ, কাঁচা ব্যাঙের মতো গিয়ে সিট হয়ে পড়ছে। কয়, কিরে রোকানা? কয়, আমি ধরি নেই। কাফেররা মিথ্যুক হয়, ঠিক কিনা? আবার ধর, 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 আবার আবার ধরেছে। এবার গিয়ে আর উঠতে পারে না। কয়, উঠ উঠ উঠ। কোনটা ধরবি? ধর। দিছে আরে কাছাড়। দান দান, কয় দান? 3 দান। এবার রাসূল বলছে, এবার ইসলাম গ্রহণ কর। কয়, যে আষাঢ় দিছ ঠিক হইতে তো 1 মাস লাগবো।
মুখে কিন্তু কথা কইতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তো হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু এটা কয় না, শয়তান। সাহাবীরা এসে দেখে সর্বনাশ, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহা। ইয়া রাসূলুল্লাহ, এ আপনার কোনো ক্ষতি করেছে? আল্লাহর সিংহর সাদুল সেখানে আছে না নাই? ওমরের মতো বিশ্ববিখ্যাত স্টার আছে না নাই? দুই আঙ্গুলে ওমর মানুষকে উপরে তুলতেন। কয় আঙ্গুলে? দুই আঙ্গুল উপরে তুলে মাথা দিয়ে হেড দিতেন ওমর। এমনি ওনাকে দেখে ভয় পেত না। ওমর যার দিকে চোখ গিয়েছে তার দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলছেন, ওমর তোমাকে তো তুমি চিনো না, তুমি কোন রাস্তায় উঠলে ওই রাস্তায় শয়তানও পালিয়ে যায়, শয়তান অন্য রাস্তায় চলে যায়, ওই রাস্তায় থাকে না। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। রাসূল বলতেন, আমার পরে যদি কেউ নবী হতো, শেষ নবী তুমি ওমর হইতা। 5 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাজিল করেছেন কে? আল্লাহ। ওমর একদিকে, সব সাহাবী একদিকে, ওমরের সিদ্ধান্তের উপর আয়াত পাঠিয়েছেন কে? আল্লাহ। এর মধ্যে এই যে বাইতুল্লাহতে যে আমরা মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি, রাসূল মাকামে ইব্রাহিমের এখানে ঘুরছেন, বারবার ওমর ফারুক দাঁড়িয়ে যাচ্ছেন। রাসূল বললেন, মা বিকা ইয়া ওমর। ওমর ছিলেন রাসূলের শ্বশুর। কি ছিলেন? শ্বশুরে আমরা কি ডাকি? আব্বা। মক্কার লোকেরা ডাকে আম্মি, চাচা। কি ডাকে? চাচা। আমরা তো বাপের আমাদের অভাব নাই, খাজা বাবা, দয়াল বাবা, কত বাবা, বাবারে বাবা। খুশি হয়েছে। ওটা আবার জিকিরও বানাইছে। কই থেকে কি কেল্লা বাবা, বেল্লা বাবা, কুত্তা বাবা, বিলাই বাবা, এই যে নাম কইতে থাকে কোত্থেকে? এরকম জিকির করা জায়েজ নাই। আল্লাহর নামে জিকির করবা, তাহলে গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। কত সুন্দর সুন্দর নাম আছে, তবে 4টা নাম আল্লাহ সবচেয়ে ভালোবাসেন। কয়টা? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টা নাম সবচেয়ে বেশি ভালোবাসেন কে? এরপরে ভালোবাসেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়লেই জান্নাতের খনি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। এটা পড়লেই জান্নাতের দরজা আপনার হাতে চলে আসবে। 100 বার যারা এটা পড়ে 100টা বিপদ দূর হয়। সবচেয়ে ছোট বিপদ হলো দুশ্চিন্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখান থেকে তিনাকে নিয়ে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, আপনার কোনো ক্ষতি হয়েছে নাকি? না। ওরে জিজ্ঞেস করো কি হয়েছে? কয় তোমাদের মুহাম্মদ নয়, আল্লাহর সঠিক লোক, ডাইরেক্ট আল্লাহর লোক। কয় কেমনে বুঝলি? কয় আসার খায়া বুঝলাম। মানুষের শরীরে এত শক্তি হতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী। আল্লাহু আকবার। ইসলাম আছে যেখানে শক্তি আছে, ইসলাম আছে যেখানে শান্তি আছে। ইত্তাকু ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। আমরা বললাম ভয় করলে কি দিবেন? আল্লাহ সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলছেন, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে তার জন্য হাজার রিজিকের রাস্তা আল্লাহ খুলে দেয়। এমন জায়গা থেকে রিজিক আসে, সে কখনো চিন্তাই করতে পারে না কোন জায়গা থেকে তার রিজিক আসবে। যেমন আমি আপনাদের এখানে আসলাম, কবুতরের গোস্ত খাইলাম। আপনারাও খায়? কবুতরের গোস্ত আর রসুন দিয়ে রাখছে। আপনাদের অনেকে জিভে পানি আসবে, ইনশাআল্লাহ খাবেন ইনশাআল্লাহ। এরপরে ছোট ছোট মাছ, এই ছোট মাছগুলো যে কত উপকারী। ছোট মাছ খাবেন, প্রতি লোকমায় 5টা মাছ খাবেন কম করে, তাহলে চোখ ভালো থাকবে, লিভার ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। কারণ যেই প্রাণীর যেই জিনিসটা আপনি খাবেন, আপনার ওই জিনিসটা ভালো হয়ে যাবে। একটা ছোট মাছের ভিতরে চোখ আছে না নাই? লিভার আছে না নাই? হার্ট সব আছে। আর বড় মাছে নাই। কোন দিকে যায় কোন দিকে না যায়। এই জন্য প্রতি লোকমায় আপনি ছোট মাছ খাওয়ার চেষ্টা করবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনারেল, সর্বশ্রেষ্ঠ এনার্জি আল্লাহ ছোট মাছের ভিতরে দিয়ে দিয়েছে। এটাও আছে। যদিও মাছ রাতে না খাওয়াই ভালো। রাতে মাছ খেলে পেটটা নরম হয়ে যায়। যাদের পেট এমনিই নরম, যদি মাছ খায় শুইতে পারেন ছোট মাছ, তাহলে বিছনা থেকে আর টয়লেটে যাইতে হবে না।
ইনশাআল্লাহ বিছনাতেই কাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোন বাড়িতে দাওয়াত খাইতে গেলে তো শেষ। তবে রাসূল কত উদার ছিলেন দেখেন, এক লোকরে খাওয়াইছে, খাওয়ানোর পরেও বিছনা নষ্ট করছে, বিছনা নষ্ট করে বাগছে। রাসূল রাতে দেখে ওই লোকটা নাই, রাসূল নিজে তার ময়লাগুলো পরিষ্কার করলেন। রাহমাতাল লিল আলামিন। কোন নবীর আমরা উম্মত। মসজিদে নববীতে ঢুকেছেন, কি করো তুমি? থাক থাক, বেচো বেচো, বেচতেছ, বেচো বেচো বেচো, এদের কিনবেন বেশি করে। ওই যে ছোট ছেলেগুলো ঢুকে, এদেরটা বেশি করে কিনবেন। এরা গরিব, আমাদের ঘুষখোররা এদেরকে গরিব করেছে, ঠিক কিনা? এক একজন হাজার হাজার কোটি টাকা দেশের চুরি করে নিয়ে গেছে, নইলে এরা এই কষ্ট করতে হতো না, এরা স্বাবলম্বী থাকতো। আমরা ভয় করব কাকে? আল্লাহ বলেছেন তিনটা কাজ করলে আমি আমার ভয় দিয়ে দেব। কয়টা কাজ? প্রথম কাজ সূরা বাকারার 22 নাম্বার, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, আল্লাহর ইবাদত করো। সকল মানুষকে আল্লাহ বলছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমোনাই, আট্রসি, সবাইকে বলছেন, ঠিক না ঠিক? ভয় করো কাকে? ইবাদত করো আল্লাহর। ভয় দিবেন কে? মসজিদে গেলেই কার ভয় মনে আসে? পিতামাতা একটু চোখ রাঙিয়ে মসজিদে পাঠায়, একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর বাচ্চার মসজিদের প্রতি ভালোবাসা জন্মে কিনা? এমনি জন্মে যায়। দেখবেন আপনি ছোট বাচ্চাকে নিয়ে হাতে করে মসজিদে যাবেন, আমাদের এই যে সুন্দর মানুষ, এই যে মানুষ সুন্দরগুলো, এই যে ছোট ছোট বাচ্চারা এখন মাহফিলে, মাহফিলগুলো বেশি করবেন। মাহফিল না থাকলে এরা কি করতে বলেন তো? এই ডাইনে ডাইনে, এ মার করে মার, এগুলি। আমার ছোট একটা আছে 9 বছরের, একদিন ঘরে ঢুকি যে শুনতেছি, এই দেই মার, ডান দিকে ডান দিকে। কি রে, ঘরে ঢুকলো কে? ঢুকার সাথে সাথে ও ভদ্র মানুষ। আমি বললাম, কি রে তুই কার লগে কি করতেছ? কয় না আব্বা কিচ্ছু না। তো আমি একটু লুকায়া থাকলাম, লুকায়া থাকি, দেখি যে দরজা লাগায় আবার শুরু করছে। আমি তখন বুঝলাম যে হাতে কি আছে? মোবাইল আছে। ছেলেরা, এই যে হাতের এই যে টেম্পার, এটা নষ্ট হয়ে গেলে তোমার চোখ অন্ধ হয়ে যাবে। এই যে হাতে ফিঙ্গারপ্রিন্ট দেখছো না, এটা যদি নষ্ট হয়ে যায় তোমার হার্ট নষ্ট হয়ে যাবে, তোমার লিভার নষ্ট হয়ে যাবে। এই জন্য এই যে ঘষতেছ, হাতের টেম্পার চলে যাচ্ছে। নামাজ পড়বা, নামাজ, নামাজ পড়লে ব্রেনের এখানে বুদ্ধিবৃত্তিক সেলগুলো আসে, এগুলো খোরাক পায়। ব্রেনের ভিতরে 2700 কোটি সেল আল্লাহ দিয়েছেন, হার্টের ভিতরে 2500 কোটি সেল। এই সেলগুলোর একমাত্র খোরাক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। আজকের বিজ্ঞান বলছে যারা সেজদা দেয় এদের এই 2700 সেলগুলো তাজা হয়ে ওঠে। পিছনে থাকে পশুত্ব সেল, কি থাকে? এই পশুত্বগুলো একরকম চুপসে আসে। পশুত্ব যত চুপসে আসবে তত ছেলে ব্রেনের কাজ করবে, পিতামাতার খেদমত করবে, মুরব্বী দেখলে শ্রদ্ধা করবে, ভালো কাজগুলো করবে। আর যখন পশুত্বগুলো চাঙ্গা হয়, মাকে জবাই করবে, মেয়ে চিন্তা করবে না। গাঁজা খালে পশুত্বগুলো কি হয়? চাঙ্গা হয়। বেশি মোবাইল খেললে পশুত্বগুলো কি হয়? বেশি স্ক্রিনের সামনে বসে থাকলে এই বুদ্ধিভিত্তিক সেলগুলো নরম হয়ে যায়, এগুলো দুর্বল হয়ে যায়, পশুত্বগুলো চাঙ্গা হয়ে ওঠে। এই জন্য যারা রাতের বেলায় স্ক্রিনের সামনে থাকে এদের চোখের জ্যোতি কমতে থাকে। রাতের বেলায় স্ক্রিন থেকে দূরে থাকো। কোন ছেলে ফেসবুক অন করে ঘুমাবা না, কাফের অবস্থায় মরার সম্ভাবনা। কিসে বাবা বলতে করে, এ করে করে করে, এর খবরই নেই। কি কথা কয়েন না, হ্যাঁ? আস্তে আস্তে বেচুক, ও বেচুক। কত কষ্ট করে চিন্তা করেন তো। এই একটা বলে একটা পরিবার চলে।
তারপরেও দিনের শেষে কাঁদে এই লোকটা যে ছেলেটাকে একটা জামা দিতে পারলাম না। সে করুণ কান্না তো কেউ শুনে না। আল্লাহ আমাদেরকে এদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। এই নিরন্ন মানুষ, আপনার আত্মীয় স্বজনকে আপনি লিস্ট করবেন কারা কারা আছে পেনিলেস, আন্ডার প্রভার্টি, দরিদ্র সীমার নিচে যারা যারা আছে, জাস্ট লিস্ট দেম অ্যান্ড গিভ দেম গো সিক্রেট চ্যারিটি, গোপনে তার হাতে দিয়ে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আপনি জাকাত দেন 10 লক্ষ টাকা, ভাইয়ের হাতে নিয়ে 1 লাখ টাকা আপনি গুজায়া দেন, বললেন না তোরে জাকাত দিচ্ছি, জাকাত আদায় হয়ে যাবে। বলার দরকার নাই, বললে তো ইনসাল্ট ফিল করবে, আপনার ভাই তো। আপনি যদি বলেন ভাই তোরে জাকাত দিলাম, কবে তোর জাকাত তুই খা, তোর জাকাত তুই খা। আপনি গোপনে দিবেন, খুশি হবেন কে? এটাই করতেন রাহমাতাল লিল। ডান হাত দান করবে, বাম হাত জানবে না। এইভাবে যারা দান করবে, আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমার ছায়ায় আমি তাদেরকে রেখে দেব। যেই দিন কোনো ছায়া থাকবে না, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে ভয় করো। আমরা বললাম আল্লাহ ভয় প্রথম আসে ইবাদতের মাধ্যমে। ইবাদত কি? এবার সূরা তাহাতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ও আকিমিস সালাতা লিযিকরি। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো, মসজিদে যাওয়ার চেয়ে আনন্দের আর কোনো জিনিস। রাসূল বলছেন যারা উজু করে এক কদম নিচে দেয় মসজিদের দিকে, সাথে সাথে তার গুনাহগুলো মাফ হয়ে যায়। দ্বিতীয় কদমে জান্নাত তার বাড়ির দিকে আসে। পুরা জান্নাত তার জন্য সাজিয়ে দেন কে? আবার ওজুর সময় দেখবেন পানি মুছবেন না। বাংলাদেশে কখনোই পানি মোছার কোনো দরকার নাই, কিন্তু আমাদের লোকেরা কি করে, টিস্যু দাও রে, তোয়াইলা দাও রে, খেতা দাও রে। কেন? মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন ওজুর শেষ পানিটা যখন ঝরে তখন শেষ গুনাহটা সাথে ঝরে যায়। যতক্ষণ ওজুর পানি শরীরে থাকবে গুনাহ কি হবে? ঝরতে থাকবে। কিয়ামতের ময়দানে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাউ ইউ গোইং টু রিকগনাইজ ইওর ফলোয়ার্স? আপনি কিয়ামতে আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? রাসূল বললেন, ও আয়েশা, 1000 ঘোড়ার ভিতরে চিহ্নিত ঘোড়া যেমন চিনা যায়, আমার ওযু করা উম্মতগুলোকে আমি এভাবে চিনে নেব। এদের মুখ, এদের হাত, এদের মাথা, পা কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে বেশি চিকচিকময় হয়ে যাবে। ফালিয়াজ দাদু গুরুরাহম, তারা যেন তাদের চিকচিকটা বাড়িয়ে নেয়। এই হাদিস শোনার পরে আবু হুরায়রা বগল ধুইতেন ওযুর সময়। কই কি ধুইতেন? বগল ধুইতেন। ওযুর পানি যত জায়গায় লাগবে তত জায়গাকে চাকচিক্যময় বানিয়ে দিবেন কে? আল্লাহ। ওযু পৃথিবীর শ্রেষ্ঠ লোশন, পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম। এই যে করোনা হয়েছে, ওয়ার্ল্ড হেলথ সেন্টার কি বলেছে? ডু দ্য এভলিউশন, ওযু করো, করোনা ভালো হয়ে যাবে। কি করো? ওরা আমেরিকাতে, ইংল্যান্ডে, জাপান, কানাডাতে ওরা ওযু কেমনে করে এরকম হ্যান্ড ওয়াশ পার্টি বের করছে। কি পার্টি? হ্যান্ড ওয়াশ পার্টি। এরা বিভিন্ন বাসায় গিয়ে তো ভিতর থেকে বললো, হয়ে যায় কে? উই আর হ্যান্ড ওয়াশ পার্টি, আমরা তো করে হাত ধোয়া দেব। এরকম এক মুসলমান গিয়ে নক করছে, মুসলমান উজু করতেছে। তো যখন বলছে হ্যান্ড ওয়াশ পার্টি, ও দরজা খুলে বললো যে এদিকে আয়, আমি শিখাই দিই কেমনে এনে ধুবি। আমরা দৈনিক 27-28 বার হাত ধুই, ঠিক না বেটি? ওজুর সময় আমরা কি ধুই? হাত ধুই, মুখ ধুই, কুলি করি। কি সুন্দর আল্লাহর নিয়ম। এই অর্গানগুলো যারা পরিষ্কার রাখে তাদের কোনো রোগ হয় না। আর আরেকটা ধর্মের লোকেরা আছে, বলছে গরুর মুত খাও। কিসের মুত? গরুর মুত। কিভাবে খাইতে হবে? ঠাকুর গরুর পাছায় মুখ লাগায় দেখাইছে, গরু মুততেছে, ঠাকুরে খাইতেছে। হায় হায় রে, কি নোংরা দেখছেন অবস্থা। আবার একটু এক ফোঁটা পড়ছে পরে নিচে থেকে লয়া খায়, কি বরকতি খানা খাইতেছে। প্রিয় হিন্দু ভাইয়েরা, যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, এনি ইউরিয়ান, এনি যে কোনো রকমের পেশাব, ইউরিন আপনার লিভারকে নষ্ট করে দিবে।
ইউরিনের ভিতরে ঝাঁজ থাকে, প্রচণ্ড গ্যাস থাকে, যেটা আপনার লিভার সহ্য করতে পারবে না। এই জন্য পেশাব আটকিয়ে রাখা নিষেধ। রাসূল বলেছেন, তুমি নামাজে দাঁড়িয়েছো, পেশাব ধরেছে, এমনি এমনি করার দরকার নেই। তুমি পিছন থেকে একজনকে এনে তুমি পেশাবখানায় চলে যাও। ফার্স্ট ইউ ক্লিয়ার ইট, প্রথম তুমি এটা নিষ্কাশন করো, তারপরে আবার চলে আসো। যারা পেশাব নিয়ে দাঁড়ান, পেশাব থেকে যায়, বসে করবেন, বসে থাকবেন, এটা নিষ্কাশন হয়ে যাবে, কিডনিগুলো সাকিং হয়ে যাবে। ইসলাম যে কত বৈজ্ঞানিক। এবং আপনি মাটির টুকরা নেবেন, আপনার কখনো ভ্যানিসে রোগ হবে না। এখন এই টিস্যু নিচ্ছে, টিস্যুতে একটা প্রিজারভেটরি থাকে, প্রিজারভেটরিগুলি হলো বিষ। এগুলো বেশি যারা ইউজ করে তাদের হাতে পায়ে ঘা হয়ে যায়। আগে আমাদের তোয়ালিয়া ছিল, কি ছিল? তোয়ালিয়া, গামছা দিয়ে আমরা মুখ মুছতাম, ওটা স্বাস্থ্যসম্মত, কিন্তু টিস্যুটা স্বাস্থ্যসম্মত নয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ভয় করব কাকে? প্রথম ভয় আসবে নামাজ পড়লে। নামাজের মাথা হলো, সব ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? দেখি কারা কারা একটু কষ্ট করে হাত তুলি, বলেন হে আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে ওয়াদা করছি 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানের ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। প্রিয় ভাইরা, নামাজ যে মাসে বেশি, সেই মাসে বরকত বেশি, খাওয়া বেশি। আর রাসূলের জীবনে তো নামাজ সবচেয়ে বেশি ছিল। তিনি দৈনিক 51 রাকাত নফল পড়তেন। কত রাকাত? 51 রাকাত। তিনার জীবনে বরকত আসবে না? আসবে কার জীবনে? নামাজ আছে যেখানে শান্তি আছে, মসজিদে গেলেই শান্তি আছে না নাই? চোখে ঘুম চলে আসে কেন? কারণ মসজিদে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হয়। কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার। কোন কবি? ওনার কবরটা এখন কোথায়? আপনাদের বৃহত্তর এই ময়মনসিংহে তিনি এসেছিলেন। কোথায়? ত্রিশাল। কোথায়? এত অনিন্দ সুন্দর প্রতিভা সারা পৃথিবীতে নেই। একটা কবিতাতে বাংলা, আরবি, উর্দু সব ভাষা একসাথে ঢুকিয়েছে। আলগা কর গো খোপার বাঁধন, দিল হি মেরা কশ গাই, বিনিত বেনির জরিন খো পায়, আন্দা ইশক মেরা কশ গাই। এরকম অনেক কবিতা তার আছে না নাই? আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আবার তিনি লিখেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি, ভিক্ষা যেদিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ। কার কাছে বলতে হবে? একজন রাসূল বলছেন, যে হাত পাতে তার হাত কখনো আল্লাহ ফেরত দেন না। হাত পাততে দেরি, দিতে দেরি, যা চাইবেন তা দিবেন কে? তবে যেটা দুনিয়ার জন্য ভালো দুনিয়াতে দিবেন, আর যেটা দিলে দুনিয়া আখিরাত নষ্ট হবে সেটা কোথায় দিবেন?
আখিরাতে দিবেন, দেওয়ার মধ্যে কোনো ভুল নাই। সে আল্লাহ বলছেন আমার তাকওয়া পেতে হলে 2 নম্বর কাজ রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। সূরা বাকারা 183, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করলাম, ট্রাইবস বিফোর ইউ, তোমাদের আগের জাতির উপরে যেমন ফরজ করেছি, যাতে করে তোমরা তাকওয়াবান হও, তোমরা মুত্তাকি হয়ে যাও। রজব মাস চলছে এখন, কোন মাস? এই মাসে রাসূল একটা দোয়া করতেন, এই দোয়াটা যারা করবে রমজানের আগে মারা গেলেও রমজানের সওয়াব আল্লাহ তারে দিয়ে দিবে। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দেন আল্লাহ, রমজান পর্যন্ত হায়াতটা লম্বা করে দেন। আপনি এই দোয়া করেছেন, রমজান এখন না পেলেও সওয়াব দিবেন কে? আল্লাহ। আর সওয়াব কি? নফল পড়বেন, ফরজের সওয়াব। একটা ফরজ পড়বেন 700 ফরজের সওয়াব। পড়বেন 2 রাকাত নফল, আমল নামায় উঠে থাকবে 1400 ফরজের সওয়াব। সালাম দেয়া নফল, কিন্তু রমজানে দিলে কিসের সওয়াব? ফরজের সওয়াব। কারো সাথে মুচকি হাসি দিয়ে কথা বললে নফল সওয়াব, কিন্তু রমজানে ফরজ হয়ে যাবে। পিতামাতার খেদমত করা ফরজ, একবার খেদমত করলে মিনিমাম 700 বার খেদমতের সওয়াব পেয়ে যাবে। চুরি হয় 700 গুণ দিয়ে, কয়শো? আর যদি লাইলাতুল কদরে করতে পারেন তাহলে 84 বছরের সওয়াব একসাথে উঠে যাবে। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করবেন তো, তা না হলে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। ইবাদতের পরেই কার খেদমত? পিতামাতার খেদমত কে বলেছেন? আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখন মুনাজাত হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, এইগুলো উঠলো কেন? আর একটু 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 সারা রাত। কালকে বাসার কতক্ষণ কথা বলেছিল? হ্যাঁ, আমার তো 1.5 ঘন্টা হয়েই গেছে, এবার ছাড়েন না কে? বাসার যখন ধামতিতে ছাত্র, তখন আমি সেখানে ওয়াজ করতে গেছি। বাসার যখন ফাজলের ছাত্র ছিলেন, অনেক বড় আলেম তিনি, ভালো আলেম, ভালো কথা বলেন। আল্লাহ তাকে এলেমের আরো বহর দান করুন, তার এলেমগুলোকে আল্লাহ দুনিয়াবাসীর কাছে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয় তাকওয়া আসবে কি রাখলে? রোজা। রাসূল মাসে কয়টা রোজা রাখতেন? এই রজব শাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন রাহমাতাল লিল। রজবে প্রায় অর্ধেক সময় রোজা, আর শাবানে পুরা মাস রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। নরমালি প্রতি মাসে 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। কয়টা? সপ্তাহে 2টা, সোম আর বৃহস্পতি। সোমবার রোজা রাখতেন 3 কারণে। প্রথম কারণ, উনি জন্মগ্রহণ করেছেন কি বার? আর আমরা জন্মগ্রহণ যেদিন করছি, হ্যাপি বার্থডে টু কুটকুট, হ্যাপি বার্থডে টু ইউ। দ্বিতীয় দিন থেকে পোলার এমন জ্বর, এখন স্যাড বার্থডেও করতে পারতেছে। কিসের হ্যাপি ভাব? আপনি কি করবেন? ছেলের জন্য দোয়া করেন। কি করেন? দোয়া করেন। কারণ জন্ম তো আপনার ওই দিন হয়নি, জন্ম হয়েছে আরো 10 বছর আগে। ঠিকটা বেডি? এখন এটা করছো কেন? এটা হলো আজাইরা লোকে আজাইরা কাম। খ্রিস্টানদের কোনো কাম নাই, যিশু খ্রিস্টের বার্থডে পালন করে, অথচ মিথ্যা কথা। ওরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে কখন? ডিসেম্বরের 21-22, বড়দিন। অথচ ওদের কিতাবে লেখা, যখন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, অল দ্য ডে ওয়াজ সানি, এনিম্যাল আর গ্রাসিং আউটসাইড। বাহিরে রোদ ছিল, বা সব ছাগল গরুগুলো বাহিরে ঘাস খাচ্ছিল। আর ওরা যখন পালন করে, বরফে ঢাকা থাকে ওদের দেশ,
আমি একবার ধরলাম, আমি বললাম ওয়ার ইউ গোয়িং? জাস্ট সেলিব্রেট দ্য বিগ ডে, ইউ নো বিগ ডে। আচ্ছা ইটস নট বিগ ডে ম্যান, ইটস সেম ডে। এটা বড় দিন কেমনে হইলো? এটা কি ঘন্টা কি 24 ঘন্টার জায়গাতে 28 ঘন্টা হয়ে যায় নাকি? তো বড় দিন কেমনে হইলো? এটা একই দিন থাকে, ওরা এটার নাম কি দিয়েছে? বড় দিন। আমি সে হোয়াই ডিড ইউ ফাইন্ড ইট? তোমরা এটা পেয়েছো কোথায়? কয় যে বাইবেল। আমি সে ইউ হ্যাভেন্ট রেড দ্য বাইবেল ম্যান, তুই বাইবেল পড়োসি নি। বাইবেলে আছে যখন ঈসা আলাইহিস সালাম জন্ম নেন তখন ছিলেন গরমকাল, রোদ ছিল, বাহিরে প্রাণীরা ঘাস খাচ্ছিল, আর তোরা করস বরফের ভিতরে। অ্যাকচুয়ালি উই ডোন্ট নো হোয়াটস দ্য হেল উই আর সেলিব্রেটিং। আমরা জানি না কোন কসু আমরা করতেছি। কিন্তু আমার ইসলামে যা আমরা করি সব এই কিতাবে আছে না নাই? আমরা রোজা রাখি, রোজার কথা আছে না নাই? নামাজ পড়ি, নামাজের কথা আছে না নাই? পিতামাতার খেদমত করি, আছে না নাই? বউরে যে মারি, আছে না নাই? মায়ের কথা আছে। আরে আছে মিয়া, আমি কইতাছি আছে, হ্যাঁ কয় নাই। আছে কখন? সূরা নেসার 34 নম্বর আয়াত লিখে রাখেন। কত নাম্বার? 34। আল্লাহ বলছেন বীজ যদি নসুজ হয়, ওয়াইজুহুন্না, বিবিকে ওয়াজ করো, অহজুরুহুন্না ফিল মাদাজি, ওয়াজে যদি কাজ না হয় বিছনাটা আলাদা করো। বিছনা আলাদা মানে দুই রুমে শোয়ানো হয়। একই বিছনায় শুয়ে দুদিকে মুখ করে থাকলে তো বিছনা আলাদা হয়ে গেল। 3 নাম্বার, ফাদরিবুহুন্না, তাদেরকে মারো। কিন্তু রাসূল বলছেন মুখে মারতে পারবা না, শরীরে দাগ লাগাইতে পারবা না, অঙ্গহানি করতে পারবা না। মারবেন কেমনে? এক হুজুরে কয় বালিশ দিয়া চাইপা ধরু। আমি কইলাম হুজুরে ধর যশোরে, হুজুরে কয় বালিশ দিয়া চাইপা ধরু। আরে এটা ধর, এটা বরে বালিশ দিয়া চাপে, তাহলে তো নাক বন্ধ হয়ে মারা যাবে। ঠিক যাবে? ঠিক। তার মানে মারাই যাবে না। দুইজন নবীর বিবি ছিলেন কাফেরা। বরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, সূরা তাহরীম। আল্লাহ বলছেন দুই নবীর বিবিকে কাফেরা বানালাম, আর এক কাফেরের বিবিকে মুমিন বানিয়ে দিলাম। ফেরাউনের বিবি ছিলেন মুমিন, ঠিক না বে ঠিক? তিনি ছিলেন মুমিনের আদর্শ, এত বড় কাফেরের বউ। আর দুইজন সেরা নবী নূহ এবং লূত, দুইজনের বিবি হয়ে গেছে কাফেরের আদর্শ। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু কোনদিন দুই নবী বিবির সাথে দুর্ব্যবহার করেন? কোনদিন আসিয়া ফেরাউনের জন্য জাহান্নাম কামনা করে নাই। কি করেছে? আসিয়ার গায়ের মধ্যে লোহা চিরুনি লাগায়া গোস্ত টেনে টেনে নামাচ্ছে। আসিয়া কাঁদছে আর বলছে আল্লাহুম্মা আবনিলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, হে আল্লাহ, দুনিয়ার বাড়িটা আমার জন্য বড় বিষাক্ত হয়ে গেছে, আপনার পাশে জান্নাতে আমাকে বাড়ি বানায়া দেন। আল্লাহ বলেছেন আসিয়া, শুধু তোমার কথা কবুলই করলাম না, কিয়ামত পর্যন্ত তোমার দোয়া আমি কোরআন শরীফে সূরা তাহরিমে উঠায়া দিলাম। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। এই আসিয়া দোয়া করেছেন। কি নাম? আসিয়া। বিশ্ব সুন্দরীর একজন ছিলেন তিনি। বনি ইসরাইলের মেয়ে, অত্যন্ত রূপসী ছিলেন তিনি, আসিয়া রাদিয়াল্লাহু আনহা। জান্নাতে রাসূলের সাথে তার বিয়ে হয়ে যাবে। মা মরিয়মের বিয়ে হবে কার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আল্লাহ যেন সেই বিয়ে খাওয়ার তৌফিক আমাদেরকে দেয়। আমিন। আমরা তো খাইতে পারলেও তো মনটার সান্ত্বনা দেব। কি সুন্দর হবে সেই জীবন। আল্লাহ আমাদের সবাইকে বেহেশতের জন্য কবুল করুন। আমিন। তাহলে রোজা রাখবো তো? সপ্তাহে কয়টা? 2টা, বৃহস্পতিবার ও সোমবারে। আরো 2 কারণ রাসূল রোজা রাখতেন। একটা কারণ হলো সপ্তাহের প্রথম আমল আল্লাহর কাছে ওঠে কোন বার? সোমবার। আরেকটা কারণ হলো এই সোমবার দিন ওহী প্রথম রাসূলের কাছে এসেছে। তাহলে ওহীর জন্মদিন আর ওনার জন্মদিন একই দিন। কয় দিন? একই দিন। আর বৃহস্পতিবারে রোজা রাখতেন 2টি কারণে। একটি কারণ সপ্তাহের শেষ আমল আল্লাহর কাছে যায় বৃহস্পতিবার। দ্বিতীয় কারণ ওই দিন জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। রাসূল বলতেন আমি জান্নাতের দরজা খোলা অবস্থায় রোজা রেখে আল্লাহর কাছে হাজিরা দিতে চাই। মাসের
12, 13, 14, 13, 14, 15 মধ্যখানে 3টা দিনও তিনি রোজা রাখতেন। মোট 11টা। কয়টা? 11টা। আর এই রজব এবং শাবানে পুরা মাসই প্রায় রোজার উপরে কাটতো। রাহমাতাল লিল। দান করতেন খুব বেশি, দেখে দেখে দান করতেন। ওয়াতাল মাল আলা হুব্বি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। লানের লিস্ট আছে। প্রথম দান করবেন নিজের আপন আত্মীয়কে, নিজের ভাই, বোন, চাচা, মামা, খালু, ফুফা। এরা রক্ত। এরা কি? রক্ত। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কুড ইউ প্রে ফর মি? আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমার হায়াত বেড়ে যায়। রাসূল বলেন, গো টু ইওর প্যারেন্টস, সার্ভ দেম। পিতামাতার কাছে যাও, তাদের খেদমত করো, নিকট আত্মীয়কে দান করো, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবেন। 3 নাম্বার, তাকওয়া কোথায় গেলে পাবেন? আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 179 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, জানের বদলা জানের ভিতরে তোমাদের জন্য জান রেখেছি, এটা করলেই তোমরা তাকওয়াবান হয়ে যাবা। ফিলিস্তিনের ইহুদির বাচ্চারা এতদিন ফিলিস্তিন ছাড়ে নাই, এখন ছাড়ছে কিনা? যুদ্ধবিরতি হয়েছে কিনা? কেমনে হয়েছে? যখন বাম্বু পড়ছে। মুজাহিদরা ছাড়ার জিনিস না। মুজাহিদরা বলছে ঢুক, শুধু বেরোতে দেবো না। প্রথম দিন স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে বাড়ি থেকে উঠে নিয়ে আসছে। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে কিডন্যাপ করেছে, এনে মুজাহিদদের মধ্যে রেখে দিয়েছে। 3 সপ্তাহ থাকার পরে মেয়েকে আবার দিয়ে এসেছে। মেয়ে বলছে, আমি বাপের কাছে যাব না, আমি যাব না। সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, হোয়াই ইউ নট রিটার্নিং টু ইউর প্যারেন্টস? তুমি তোমার বাপ মার কাছে যাচ্ছ না কেন? বলছে, মুসলমান এরা মানুষ না, এরা ফেরেশতা। আমি 3টা সপ্তাহে ছিলাম, একটা যুবক আমার দিকে চোখ তুলে তাকায় নেই, একটা যুবক আমাকে কোনো বাজে কথা বলে নেই, আমি যা খেতে চেয়েছি তাই দিয়েছি। এরা মানুষ না, এরা ফেরেশতা। এরা কি? ফেরেশতা। আমরাও চোখকে হেফাজতে রাখবো, তাহলে আমাদের যৌবনকে হেফাজত করে দিবেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ তাকওয়া যদি অবলম্বন করি কি দিবেন? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকার লোক, গ্রামের লোক, কোন এই কোদালিয়ার এলাকার লোক যদি আল্লাহকে ভয় করে ঈমান আনে, বরকতের সব দুয়ার তিনি খুলে দিবেন। আকাশেরটাও খুলে দিবেন, জমিনেরটাও খুলে দিবেন। এমনি কিশোরগঞ্জে বরকত বেশি না কম? এত কম দামা তরকারি দুনিয়ার কোন দেশে? আজকে আমার ড্রাইভার আমার জন্য আলু কিনছে। আলু বললাম কত? কয় 30 টাকা। আমি বলছি, তুই মাগ নেই আছে। কফি 2টা কিনছে, 10 টাকা করে বদল দিচ্ছে। আল্লাহ তোরে হেদায়েত করুক। আবার গিয়ে ওরে 20 টাকা করে দিয়ে আয়। এত বড় কফি, এত সুন্দর। আরো কি কি জানি কিনছে। ও নিজের জন্য কিছু কিনছে, আমার জন্য কিনছে। তো এই হলো আমাদের কিশোরগঞ্জ। বাংলাদেশের প্রত্যেকটা জেলা এখন উন্নত, ঠিক না বেঠিক? সব কিছু পাওয়া যায়, সব A to Z সব পাওয়া যায়। এক একটা বাজার, আপনাদের এই যে পাকুন্দিয়া বাজার কত বিশাল, রাত 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত জমজমাট বসে আছে লোকেরা। এই লোকেরা যদি বাজারে ঈমান রক্ষা করতে পারে, রাসূল বলছেন আমার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে। এমনি একটা প্রাইমারির লোক যদি বলে আমি ঘুষ খাই না, তো তোমার ঘুষ দেয় কে? ওসি যদি বলে ঘুষ খাই না, কৃতিত্ব আছে না নাই? ডিসি যদি বলে ঘুষ খাই না, কৃতিত্ব আছে না নাই? বাজারে থেকে ঈমান রক্ষা করা সহজ না কঠিন? কত রকমের মানুষ আসে, কত রকমের বেড়া বেড়ি আসে। বাস, আছে না নাই? সব ধর্মের লোকেরা আসে। এরপরে মিশা কথা তো মাশাল আল্লাহর কসম কিনা দেবে দেবো হুজুর। হুজুরে কয় সর্বনাশ, আমার এত বড় ওলি রুমাল কিনতে গেছে হুজুর। হুজুর কয়টা নেবেন কর? একদম কিনা দেবে আল্লাহর কসম। হুজুরে নিচে 4টা 800 টাকা দিয়ে। পাশের দোকানে গেছে, কয় হুজুর এগুলো আমি 100 করে বেশি, 100 করে বেচলো 220 টাকা লাভ হইব। আর ওটা কি কইছে? কিনা দামে দিতেছে। আরে আমার লগে করছে এই কাজ। আমি বরিশাল মাহফিল করে নিচে নামছি,
কই হুজুর মোর থেকে টুপি নিবেন, আরে মোর আল্লাহ এইয়া কেমনে মুই আপনারে বুঝামো, আপনি যে আমার কত আফন, একালে কিনা দামে দিতে আসি বুঝছে, আমি একালে লইছি, দুইটা লইছি, আরো অনেক আগের ঘটনা, দুইটা লইছি বোধহয় 130 টাকা দিয়ে। পাশের দোকানে গেলাম, কই হুজুর টুপি কি কিনলেন? আমি কি হয় বেড়া, কত কয় আমার মুসল্লি তো কেনা দামে দিচ্ছে মোরে, কয় এই যে মুই 30 টাকা করিয়া বেশি হুজুর। এরকম কাঁচা মিথ্যুক আছে না নাই? আহারে আল্লাহ এদের সাথে কথা বলবেন না, এদেরকে পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। খবরদার, টাকনুর নিচে যারা কাপড় পরো আল্লাহ পরিশুদ্ধ করবেন না, কথা বলবেন না, উল্টিয়ে নিয়ে কোথায় ফেলবেন? পিতামাতার যারা অবাধ্য, পিতামাতা বলে একটা, তুমি কও আরেকটা, পিতামাতা বলে এটা কর না, পিতামাতা তুমি বুঝো না, তুমি পুরান এলাকার মানুষ, আগের যুগের মানুষ, আমি এখন বেশি বুঝি। তোমার কোনদিন পিতামাতার চেয়ে তুমি বেশি বুঝতে পারবা না। ওই মায়ের পেট থেকেই তো তুমি দুনিয়াতে এসেছো, ওই মায়ের বুঝটা 5টা সন্তানের মধ্যে গিয়েছে, ঠিক না ঠিক? সেই মা যা বলবে ওটাই আল্লাহর বলা। কার বলা? একজন পিতা 60টা সন্তানের পিতা, 60টা সন্তানের মেধা ওই পিতার থেকে ভাগ হয়েছে। অতএব পিতামাতার উপরে কখনো কথা বলবা না। পিতামাতা যদি বলে এই মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলেছেন বউ ছেড়ে দাও, কারণ কি? দেখতে এসেছে, জিজ্ঞেস করেছে কেমন আছো, সুবিধার না। ইসমাইল কোথায় জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, কি রে, বিয়ে করে এলাম ছেলে রে, এই ভিতর থেকে দজ্জালের এরকম কথা কয় কেন? যাওয়ার সময় বলছে, শোনো মা, ঘরের চৌকাটটা ভালো না, খাইয়ের হোক, এটাকে বদলেই ফেলতে বলবা। এটা বলছে ঠিক আছে যান। ইসমাইল আসলেন, খাচ্ছেন, কয় বুড়া একটা ছিল, কি হয়েছে? কয় কইছি জানি না, জানি না। শেষে কি কইছে? কয় কইছে কি জানি বদলায় ফেলতে। কয় কিছু বদলাইতে বলে নাই, আপনাকে বদলাইতে বলছে। আসসালামু আলাইকুম। দুর্ব্যবহার করা যাবে? করা যাবে? যতক্ষণ রাখবেন ভালো ব্যবহার দিয়ে রাখবেন। মোহরানা দিবেন ফরজ হিসাবে। কি হিসাবে? ফরজ। সূরা বাকারা 237 নাম্বার, কাদ ফারাদতুম লাহুম ফারিয়্যা, ফরজ হিসাবে আদায় করে দিবেন। আর সূরা নিসার 4 নম্বর আয়াতে ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে, আর কিশোরগঞ্জের মেয়ে আরো ভালো। আপনাদের এখানের এক মা আমাকে ছেলে বানিয়েছে, এই যে হোসেনপুরের পাশে 2 কিলো এদিকে। এই মহিলা, আমি একদিন জীবনে ওনাকে দেখতে গিয়েছি, একদিন মোরগ দিয়ে দিছে আমারে, তাজা মোরগ হয়েছে, মোরগ আজান দিবে আর আমার কথা স্মরণ করবে। এত উদার, সারা দিন বসে বসে কোরআনের তাফসীর দেখে। ওনার ছেলে আসছে এখানে। কিশোরগঞ্জে আরো বহু পরিবারে আমি গিয়েছি, আমি দেখেছি মেয়েরা যে কি কেয়ারিং, মেয়েরা কিভাবে স্বামীকে আগলে রাখে। আমার রফিক, আপনারা চিনতেন তাকে, মাওলানা রফিক, ফেকামারা মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট সুপার ছিল। তিনি গত এপ্রিলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 5টা বাচ্চা, 4টা বাচ্চা রেখে গেছে, 3টা মেয়ে, একটা ছেলে। এগুলো আমার হাতে বড় হয়েছে। রফিক, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে। তার ওয়াইফকে আমি দেখেছি কি কেয়ারিং, কি খেদমত করে। এই জন্য আমাদের মেয়েদেরকে যারা বাঁকা চোখে দেখে, এরা আসলেই বাঁকা। সারা পৃথিবীতে মেয়েরা সারা বছর রাঁধে এরকম কোন নজির নাই, সৌদি আরবও নাই। সৌদি আরবে মেয়ে একদিন রাখবে, আরেকদিন করবে স্বামীরে তুই আজকে রাঁধবি। এটা একটা লিস্ট দিলাম, এগুলো যেন রান্না ঠিক মতো পায়, নাহলে তোর খবর আছে। আর আমাদের রাঁধে কে? কে রাঁধে? এটা কয় আল্লাহ রাঁধে। কত বড় আল্লাহর উনি এখানে রয়েছে। আল্লাহ হেল্লাইকা রাইন্দা ঘরে ফাটায় দেয়, এটা ভালো। ছেলেরা বলে হ্যাঁ, ও মহিলা, শেষের তো শুনেছি আর কি, খায় মহিলারা রাঁধে। মহল, মহল থেকে মহিলা, মহিলা শব্দটি খুব আদর্শ শব্দ। মহলের পরিবেশ যারা বাহিরে যেতে রাখে তাদের নাম কি? মহিলা। আমরা যেন তাকওয়াবান হতে পারি, মেয়েদেরকে পর্দায় রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বিবিকে আগে খাওয়াবেন, বিবিকে আগে পড়াবেন, বিবিকে আগে শুইতে দিবেন, আগে নিজে খাবেন না।
রাসূলের সুন্নাহ। রান্না করে একসাথে বসতেন, রাঁধতেনও একসাথে। প্রথম লোকমাটা কার মুখে দিতেন? আয়েশা, উম্মে সালমা, খাদিজা, জুয়াইরিয়া, তারপরে সাফিয়া, এই সবার মুখে আগে তিনি দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কারণ যারা রান্না করে এরা অনেক সময় খাওয়ার রুচি থাকে না, যখন আপনি দিয়ে দিবেন তার মনটা কি হবে? উদার হয়ে যাবে। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ আমাদেরকে তাকওয়া দেন। বলেন, জোরে বলেন আমিন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, প্রথম আয়াত সূরা হজ, আল্লাহ বলছেন ইন্না জালজালাতাস সাআতি লা শাইউন আযীম। কিয়ামতের বিভীষিকা হলো বড় ভীষণ ব্যাপার। আযীম, আযীম হলো আল্লাহর নাম, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার আযীম হলো কোরআনের নাম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আবার আযীম হলো রাসূলের চরিত্রের নাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন ফাকাদ ফাযা ফাওজান আযীম। আযীম হলো যেটা লম্বায় মাপা যায় না, গভীরতায় মাপা যায় না, সেটা আযীম। যেটা লম্বায় মাপা যায় আরেক, গভীরতায় মাপা যায় আরেক। এত বিশাল চরিত্র, এত বিশাল কোরআন, এত বিশাল নিয়ামত, যেটা আমরা মাপতে পারবো? কিয়ামতের ভয়াবহতা বড় কঠিন। কিরকম কঠিন হবে আল্লাহ একটা নমুনা দিলেন। প্রেগনেন্ট মহিলার বাচ্চা খসে যাবে, মহিলা টেরই পাবে না। এটার নাম হলো কিয়ামত। ইয়াজালুল বিলদানা শিবা, ছোট্ট বাচ্চা মুহূর্তের মধ্যে বুড়া হয়ে যাবে। সুকারা, পাগলের মতো ঘুরবে, অথচ পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ, আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছেন আমার আযাব অত্যন্ত কঠিন। সেই কিয়ামতের দিনে পার পাওয়ার জন্য প্রথম 5 ওয়াক্ত নামাজ ঠিক করব, রাজি আছি? হিসাব আগে হবে কিসের? নামাজের। বিচার শুরু হবে রক্তের। কিসের? রক্তের। কারো রক্ত প্রবাহিত করেছো, আপনার জীবন শেষ। যারা কাউকে খুন করেছো, কাউকে আঁচড় মেরেছো, কারো গোস্ত তুলেছো, তার চেয়ে মাপ চাও। দুনিয়াতে মাপ চাওয়া সহজ, জান্নাতে মাপ চাওয়া কঠিন, মৃত্যুর পরে মাপ চাওয়া কঠিন। কিয়ামত কখন হবে? ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতু। রাসূল বলছেন যখন একটা লোক মারা যায় তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন।